শুকনা হাত লোকটিকে প্রভু যিশু সুস্থ করলেন। এখানে আমরা দেখি পরে সেই জায়গা ছেড়ে যিশু সেই ফরিসীদের সমাজ ঘরে গেলেন। অর্থাৎ তিনি এর আগে বলছে মনুষ্যপুত্রই বিশ্রামবারের কর্তা, যে শিক্ষাটা ছিল তার পরবর্তীতে প্রভু যিশু সেই জায়গা ছেড়ে ফরিসীদের সমাজ ঘরে গেলেন, যেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। তার হাত কি হয়েছিল? শুকিয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা যখন চলাফেরা করি, কি এখন কি এটা তরতাজা আছে, তাই না? রক্ত চলাচল করছে, আমি হাত দিয়ে কি করতে পারছি? কাজ করতে পারছি। এটা হচ্ছে কি তরতাজা রয়েছে। যদি একটা একটা কোনো একটা ফল বা কোনো একটা সবজি যদি শুকিয়ে যায়, কেমন অবস্থা হয়? সেটা রান্না করে আর খাবারের মতো পরিবেশ থাকে না বা টাটকা থাকে না, এবং তার দ্বারা কোনো উপকারও হয় না। ঠিক একইভাবে এখানে যে লোকটার কথা বলা হচ্ছে, তার হাতটা শুকিয়ে গিয়েছিল এবং তার হাত কোনো কাজে লাগছিল না, বা একটা অসুস্থতার মধ্যে সে কি ছিল। কারণ আমরা সবাই হাত দিয়ে সুন্দরভাবে কাজ করি, তাই না? যদি আমাদের একটা হাত না থাকে বা আমার হাত যদি কাজ না করে, শুকিয়ে যায়, তাহলে কি অসুবিধা হবে না? অসুবিধা হবে। আর এখানে সেরকম একটি লোক ছিল। যিশুকে দোষী করার উদ্দেশ্যে ফরিসীরা তাকে জিজ্ঞাসা করলেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারের কি কেউ সুস্থ করা উচিত? ফরিসীরা সেখানে ছিলেন, যেহেতু ফরিসীদের সমাজ ঘরে কি প্রভু যিশু গেলেন। আর এবার যিশুকে দোষে ফেলানোর জন্য, যিশুকে কি করার জন্য? দোষী করার জন্য। প্রভু যিশুর দোষ কি ছিল? মানুষ তো অপরাধ করে তারপর দোষী হয়, তাই না? যে কেউ কাউকে খুন করলো, বা কেউ কাউকে আঘাত করলো, কেউ মিথ্যা সাক্ষ্য দিল, এটা হচ্ছে একটা মানুষের অপরাধ, তারপর তাকে কি করা হয়? দোষী করা হয়। আর প্রভু যিশুর দোষ কি ছিল এখানে ফরিসীদের কাছে? প্রভু যিশু লোকদেরকে সুস্থ করছিলেন, এটাই প্রভু যিশুর ছিল কি দোষ। লোকেরা প্রভুর কাছে আসছিল, সুন্দর বাক্যগুলো প্রভু বলছিল, স্বর্গরাজ্যের কথা বলছিল, এটাই প্রভুকে কি করছিল? দোষ, মিথ্যা দোষে কি করছিল? দোষী করার চেষ্টা করছিল। আজকেও হতে পারে আমাদের সাথে, যখন আমরাও সুসমাচার প্রচার করব, রোগীরা সুস্থ হবে, প্রভুর কাজের জন্য বিভিন্ন জায়গায় আমরা যখন যাব, তখন আমাদেরকেও অনেক ধরনের লোকেরা থাকবে যারা আমাদেরকে দোষী করবে। এমনকি অনেক লোকেরা যারা নিজেদেরকে কি করে? ধর্মগুরু বা ফরিসি বলে থাকে, তারাও আমাদেরকে কি করবে? দোষী করবে। কিন্তু তার মানে এই নয় যে তার কাজ বন্ধ থাকবে। দেখি যে প্রভু কি করলেন এই সময়। এবং তারা বললেন যে ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত কিনা। এবার যিশু তাদের বললেন, ধরুন আপনাদের মধ্যে কারো একটি ভেড়া আছে, সেই ভেড়াটি যদি বিশ্রামবারের গর্তে পড়ে যায়, তবে কি তিনি তাকে তুলে ধরবেন না? একজনের কাছে কি আছে? একটা ভেড়া আছে, হ্যাঁ, আমি সব সময় তাকে পালন করি, এবং যখন সময় আসবে তখন তাকে হয়তো বিক্রি করব, বা তাকে কেটে খাবো, যেটাই হোক না কেন একটা পরিকল্পনা থাকে। বা আমাদের এখানে বেশিরভাগ কি হয়? ছাগল আমরা পালন করি, তাই না? সো চিন্তা করি যে যদি একটা ছাগল গর্তে পড়ে যায় আর সেদিন যদি বিশ্রামবার হয়, তাহলে আমি সেই ছাগলটাকে রক্ষা করবো কিনা? আমি কি বলবো যে আজকে বিশ্রামবার, সে মরে যাক, রক্ষা না পাক, এরকম কি করব? সো তারপরে বলছে, আর ভেড়ার চেয়ে মানুষের দাম তো অনেক বেশি। একটা ছাগল বা একটা ভেড়া যদি মরেও যায়, তার যে মূল্য, মানুষের থেকে তো মূল্য বেশি হতে পারে না? হতে পারে? একটা গরু, ছাগল, মুরগি, হাঁস, যাই বলি না কেন, মানুষের থেকে আর কোনো কিছুর মূল্য বেশি হতে পারে না। তাই সেটাই বলছে প্রভু যীশু খ্রিস্ট। এবং তাহলে দেখা যায় বিশ্রামবারে ভালো কাজ করা উচিত। তিনি বললেন যে যদি পরিস্থিতি হয়, তাহলে এখানে কি বলছে? যে দেখা যায় যে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত। এবং তারপরে তিনি লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। কি দাও? হাত বাড়িয়ে দাও। সে তার হাতটি বাড়িয়ে দিল, পরে সেটা ভালো হয়ে অন্য হাতটির মতো হয়ে গেল। মানে তার ধরো যদি বাঁ হাত যদি প্রবলেম থাকে, হ্যাঁ, মানে ডান হাতে যদি প্রবলেম থাকে, ডান হাত বাঁ হাতটা যেরকম ছিল, এবার ডান হাতও কি হয়েছে? একই রকম হয়ে গেছে। শুকনো, রুগ্ন, একদম অচল, সেটা কি হয়েছে? সচল হয়ে গেছে। ঠিক এটার মতো এই হাত হয়ে গেছে। তাহলে কি সে এখন যে কোনো কিছু সুন্দরভাবে, এই বাইবেলটা আমি যেমন সুন্দরভাবে ধরেছি, তাই না? যদি আমার এই হাতটা শুকনো হতো, তাহলে আমি সুন্দরভাবে ধরতে পারতাম না। সো এখন তিনি ধরতে পারবেন। এবং এখান থেকে একটা বড় একটা শিক্ষা, যে সেখানে কি বলছে? প্রভু তাকে বললো, তোমার হাত বাড়িয়ে দাও। আজকে আমাদের হয়তো বা কারোর হাতের সমস্যা নেই, কিন্তু আমাদের অনেকের ভেতরে এমন এমন বিষয় ঘটে গেছে, বা আমাদের সাথে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা ঘটে গেছে, যে আমরা ভিতরে কি হয়ে গেছি? শুকনো, রুগ্ন হয়ে গেছি, এই হাতের মতো। আর আজকে প্রভু বলছে বাড়িয়ে দাও। ঠিক না? এখানে বলছে তোমার হাতটি বাড়িয়ে দাও। আজকে প্রভু বলছে তোমার অন্তরটি, বা তোমার যা কিছু সমস্যা, যা কিছু বিষয় রয়েছে না কেন, সেটা শারীরিক হোক
মানসিক হোক, অর্থনৈতিক হোক, আমরা যদি তার কাছে তার হাতে নিয়ে আসি, তাহলে কি ঘটবে এবার দেখি। তাহলে সেখানে বলছে যে সেটা কি হলো, অন্য হাতটির মতো হয়ে গেল। তাহলে আমরা যখন দেব তখন একদম নতুন হৃদয় তিনি আমাদেরকে দেবেন। আমেন। ওই মিস্ত্রির কাছে যখন আমরা কোনো কিছু নিয়ে যাই, ঠিক করতে যদি নিয়ে যাই, কোনো কিছু একটু বেঁকে যায়, তাহলে কি হাতুড়ি দিয়ে এরকম করে 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 আবার একটুখানি সোজা করে, কিন্তু সেটা কি একদম নতুন হয়? হয় না, তাই না? আঘাত পেয়ে কোনো রকম কাজটা চলবে, হ্যাঁ, কাজটা হবে, কিন্তু নতুন কিছুই আমরা পাবো না। কিন্তু আমাদের জীবনে যত ক্ষত আছে, যেখানে যা জং পড়ে আছে, যেখানে যা আঘাত লেগেছে, বেঁকে গেছে, ফেটে গেছে, সব কিছুর জায়গায় প্রভু শুধু মেরামত করবেন না, একদম নতুন, একদম নতুন। তাহলে তো এই লোকটি এইভাবে সুস্থ হতে পারতো। তার 2-3টে আঙুল কাজ করতো আর বাকিগুলো করতো না। একটু শুকনো ছিল, হালকা তরতাজা হতো, একটু দুর্বল হতো, এটার মতো হতো না। কিন্তু এটাও যেমন, এটাও তেমন হলো। দুটো হাত কি হলো, সেম, যেমন শক্তি থাকার দরকার, যতটা থাকার দরকার ততটাই সম্পূর্ণ। তাহলে আমাদের প্রভু কি শুধু মেরামত করেন না, তিনি একদম নতুন আমাদেরকে দেন। বুঝতে পেরেছি? এবং লাস্টে কি বললো, তখন ফরিসারা বাইরে গেলেন এবং যিশুকে মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে পরামর্শ করতে লাগলেন। দেখো, আমি কি বললাম যে প্রভুর অপরাধ সেটাই ছিল। প্রভু যখন অলৌকিক কাজ করেছেন, একজনকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, আর তাকে, তার নামটা আরো প্রচার করবে, তাকে আরো ভালো বলবে, তাকে আরো যত্ন করবে, ভালোবাসবে, কিন্তু সেইখানকার লোকেরা, ফরিসিরা বাইরে গেলেন এবং যিশুকে মেরে ফেলবার বিরুদ্ধে পরামর্শ করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। তাই আমরা আমাদের কাজটা করে যাব। প্রভু আমাদেরকে শেখাচ্ছেন সেটাই, যে আমরা আমাদের কাজ করে যাব, রোগীদেরকে সুস্থ করব, প্রার্থনা করব, বাক্য প্রচার করব, যা কিছু ভালো পবিত্রতা যেভাবে আমাদেরকে লিড করে আমরা চলতে থাকবো, করতে থাকবো, আমরা থামবো না। যদিও লোকেরা আমার বিপক্ষে পরামর্শ করুক, আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করুক, আমার বিপক্ষে বিভিন্ন রকম ফাঁদ তৈরি করুক, আমাকে মেরে ফেলার পরিকল্পনা করুক, ধ্বংস করার পরিকল্পনা করুক, নিচু দেখানোর চেষ্টা করুক, মিথ্যা কথা বলার চেষ্টা করুক, যাই করুক না কেন, আমি কোনো কিছুতেই ভয় পাই না। কারণ আমাকে আমার কাজ করে যেতে হবে, কারণ আমার প্রভু আমার সাথে আছেন। আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।